পরিচিতি। একদিন একজন ছোট ছেলে নাম জামাল তার বাবা মায়ের সাথে শহরের এক মসজিদে যায়। জামালের খুব ভালোবাসা ছিল মসজিদে আসা এবং ইসলামিক শিক্ষা নেওয়া। একদিন তার বাবা তাকে বললেন, আজ থেকে তুমি আমাদের সাথে মসজিদে আসবে এবং প্রতিদিন ইসলামের শিক্ষা নিবে। শহরের মসজিদে একজন অভিজ্ঞ ইমাম ছিলেন, যার নাম ছিল ইমাম মুসা। তিনি অত্যন্ত জ্ঞানী, ধার্মিক এবং কোমল মনের মানুষ ছিলেন। জামালকে প্রথমবারের মতো ইমাম মুসার কাছে নিয়ে আসা হয়েছিল। গল্পের মূল অংশ। ইমাম মুসা জামালকে প্রথমে খুব মনোযোগ দিয়ে বললেন, ইসলাম একটি শান্তির ধর্ম। আমাদের উচিত আমাদের জীবনকে ইসলামের আদর্শে সাজানো। কিন্তু আগে তুমি নিজের মনের অবস্থা বুঝতে শিখো। জামাল ইমামের কথা মনোযোগ দিয়ে শুনল। কিছুদিন পর ইমাম মুসা তাকে 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষা দিলেন। 1. আল্লাহর একত্বের বিশ্বাস। ইমাম মুসা বললেন, ইসলামের মূল ভিত্তি হলো আল্লাহর একত্ব বিশ্বাস করা। তুমি যদি জীবনের কোন সমস্যা বা সংকটে পড়ো, তবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। 2. সুন্দর চরিত্র। ইমাম মুসা জানালেন, চরিত্রের সৌন্দর্য অনেক গুরুত্বপূর্ণ। সৎ, আদর্শ ও বিনয়ী হও, কখনো অন্যদের ক্ষতি করো না। ভালো কাজের মাধ্যমে পৃথিবীকে সুন্দর করে তোলো। 3. প্রার্থনা, নামাজ। তিনি আরও বললেন, নামাজ হলো ইসলামের 5ম স্তম্ভ। এটি শুধু এক ধরনের ইবাদত নয়, বরং এটি জীবনের শান্তি এবং আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়ার মাধ্যম। 4. কুরআন পাঠ। কুরআন হলো আল্লাহর বাক্য। এটি আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। প্রতিদিন কিছু সময় কুরআন পড়ো এবং তা হৃদয়ে ধারণ করো। 5. অন্যদের সাহায্য করা। যে ব্যক্তি অন্যদের সাহায্য করে, আল্লাহ তাকে বিপদ থেকে মুক্তি দেয়। তুমি যদি কাউকে সাহায্য করো, সেটা তোমার জন্য একটি বড় উপকার। শেষ অংশ। জামাল প্রতিদিনই ইমাম মুসার কাছ থেকে শিক্ষা নিতে শুরু করল। সে নামাজ পড়তে লাগলো, কুরআন পড়া শুরু করল, আর তার চরিত্রও সুন্দর হয়ে উঠল। শহরের সবাই তার পরিবর্তন দেখে মুগ্ধ হয়ে গেল। জামাল জানত, তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলেন ইমাম মুসা, যিনি তাকে ইসলামের সুন্দর শিক্ষা দিয়েছেন। এভাবে জামাল শুধু তার নিজের জীবন নয়, তার আশেপাশের মানুষের জীবনও সুন্দর করতে সাহায্য করল। ইমাম মুসার শিক্ষা আজও তার হৃদয়ে অম্লান। শেষ কথা, এই গল্প থেকে আমরা শিখতে পারি, ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন, যা আমাদের চরিত্র, দৃষ্টিভঙ্গি এবং দৈনন্দিন জীবনকে সুন্দরভাবে গড়ে তোলে। একটি ঘটনা তুলে ধরবে, যেখানে ইমাম আলী এর সাহসিকতা, নিষ্ঠা এবং ইসলামী আদর্শের প্রতি গভীর ভালোবাসা ফুটে উঠবে। গল্পে থাকবে ইমাম আলী এর প্রাথমিক জীবন, কিভাবে তিনি ছোট বয়সে ইসলাম গ্রহণ করেন এবং রাসূল এর সাহচর্যে বেড়ে ওঠেন। ইমাম আলী এর সাহসিকতা। যুদ্ধের ময়দানে, বদর, উহুদ, খন্দক যুদ্ধের মধ্যে ইমাম আলী এর অদম্য সাহসিকতার কথা এবং তাদের মধ্যে অটুট বিশ্বাস ও আল্লাহর প্রতি নির্ভরশীলতা। ইমাম আলী এর নেতৃত্ব, কিভাবে তিনি মানুষের মধ্যে ন্যায় এবং সুবিচার প্রতিষ্ঠা করেন এবং মসজিদে তার বিচারবোধের উদাহরণ। আখিরাতের জন্য প্রস্তুতি। জীবনের শেষ দিকে ইমাম আলী এর আকীদা এবং মৃত্যুর পূর্বে তার উক্তি ও বাণী। এই গল্পটি পাঠকদের শেখাবে যে, সাহসিকতা, ন্যায়, সত্য এবং আল্লাহর প্রতি বিশ্বাসের মাধ্যমে এক মুসলিম জীবনে কিভাবে সাফল্য অর্জন করা যায়। গল্পটির মধ্যে থাকবে ইসলামের মৌলিক শিক্ষাগুলি এবং আমাদের জীবনে তা কিভাবে বাস্তবায়ন করতে হবে। কিভাবে সময় কাটানো যাবে। প্রথমে ইমাম আলী এর জন্ম এবং শৈশবের কথা বর্ণনা করুন 5 মিনিট। তারপর বর্ণনা করুন তার সাহসিকতা এবং যুদ্ধের গল্প 10 মিনিট। এরপর তার নেতৃত্ব এবং ন্যায়বিচারের উদাহরণ দিন 10 মিনিট। শেষ দিকে তার মৃত্যুর আগে কিছু উপদেশ এবং আখিরাতের জন্য প্রস্তুতির দিকে আলোকপাত করুন 5 মিনিট। এটি একটি অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় গল্প হবে, যা শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাইকে ইসলামী মূল্যবোধের গুরুত্ব বুঝতে সাহায্য করবে।